ব্রাজিল থেকে বের হওয়ার পর আমরা এখন আর্জেন্টিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো যাত্রা শুরুর প্রথম থেকেই আকাশ খুবই পরিষ্কার ছিল, সাগর কিছুটা শান্ত ছিল, কিন্তু বাতাসের গতিবেগ ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার ছিল। আর্জেন্টিনার উদ্দেশ্যে এটা আমার প্রথম যাত্রা। এর আগে আমি কখনো জাহাজ নিয়ে আর্জেন্টিনা যাইনি। এই যাত্রাটা আসলে এতটাই রোমাঞ্চকর এবং এতটাই ঝুঁকিপূর্ণ ছিল, ভিডিও শেষ পর্যন্ত না দেখলে আপনি আসলে কিছুই বুঝতে পারবেন না। যাত্রা শুরুর প্রথম দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও যাত্রা শুরুর মাঝপথে আমরা কিছুটা বাধার সম্মুখীন হয়েছিলাম। তো যাত্রা শুরুর প্রথম দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও কিছুক্ষণ বাদেই আমরা বুঝতে পারলাম সাগর আর শান্ত নেই। হয়তো আমাদের জন্য খারাপ কিছু সামনে অপেক্ষা করছে। আমরা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম ততই আবহাওয়া খারাপের দিকে যাচ্ছিল, ততই ঢেউয়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল, ততই বাতাসের গতিবেগ বৃদ্ধি পাচ্ছিল। সাগর শান্ত কিংবা অশান্ত আসলে এসব কিছু আমাদের জন্য যায় আসে না। আমাদের একটাই গন্তব্য যে আমাদেরকে যেতেই হবে। সেখানে যত ঝড় হোক, যত তুফান হোক, যাই কিছু হোক না কেন আমাদেরকে গন্তব্যে পৌঁছাতেই হবে। আসলে আমাদের মেরিনারদের জীবনটাই এরকম। যত ঝড়ঝাপটা হোক, যত তুফান হোক, যত কিছুই হোক না কেন আমাদেরকে কেমিক্যাল বহন করে আমাদের যে গন্তব্য আছে সেখানে আমাদেরকে সময় মতো পৌঁছাতেই হবে। অনেকেই মনে করে যারা আসলে মেরিনার পেশায় রয়েছে তারা আসলে খুবই লাকি, কারণ তারা দেশ বিদেশ সবকিছু ঘুরে বেড়াতে পারে। তারা এমনটাই মনে করে, কিন্তু আসলে এটা একেবারে ভুল। কারণ আমরা মেরিনাররা জাহাজে সবসময় একা থাকি, আর একা কখনো সৌন্দর্য উপভোগ করা যায় না। ফ্যামিলি ছাড়া, মা বাবা ছাড়া, ভাই বোন ছাড়া, স্ত্রী ছাড়া আসলে সবকিছু বৃথা। প্রথম থেকে যেটা বলে আসছিলাম যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাগরের অবস্থা যতটাই সামনে আমরা এগোচ্ছি ততই খারাপের দিকে যাচ্ছে। সমুদ্রের শেষ প্রান্তে যে আকাশের শেষ সীমানাটুকু রয়েছে, আপনি দেখুন সেখানে কিছুটা কালো মেঘ জমেছে এবং ধীরে ধীরে সেগুলো আমাদের সামনে এগিয়ে আসছে। জাহাজের ব্রিজ থেকেও সেই একই কথা জানানো হয়েছে যে আমাদের সামনে বড় ধরনের কিছু ঝুঁকি থাকতে পারে। এত কিছুর পরেও আসলে আমাদের মেরিনারদের মনে কোনো ভয় বা আতঙ্ক কাজ করে না, কারণ আমরা শান্ত সাগর এবং অশান্ত সাগর সবকিছুতে আমরা আমাদেরকে মানিয়ে নিয়েছি। সাগর শান্ত বা অশান্ত, তুফান আসছে কি না আসছে, সামনে বড় ধরনের বিপদ আছে কি না আছে, এসব আসলে আমাদের কোনো কিছুই যায় আসে না। ঝড় তুফান এগুলো আসলে আমাদের কাছে স্বাভাবিক এবং নর্মাল একটি বিষয়। আসলে আমার এই দীর্ঘ মেরিনার পেশায় আমি দেখেছি কখনোই জাহাজ কিন্তু যতই রাফ ওয়েদার হোক একটি সেকেন্ডের জন্য কিন্তু থেমে থাকেনি। সব সময়ই সামনে এগিয়ে গিয়েছে। যতই ঝড় তুফান হোক, যতই সিগন্যাল থাকুক, যত কিছুই থাকুক না কেন, সামনে এগিয়ে যাওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো যেমনটা বলেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখন সাগর খুব ঠান্ডা হয়ে গিয়েছে, মনে হচ্ছে খুবই শান্ত। আর আকাশে আমরা প্রচুর মেঘ দেখতে পাচ্ছি। দেখুন, এটাই কিন্তু আতঙ্কের বিষয়। যখন সাগর খুব ঠান্ডা থাকে এবং চতুর্দিকে আপনি কালো মেঘ দেখতে পাবেন, অর্থাৎ বড় কিছু হওয়ার আগে সাধারণত এরকম শান্ত পরিবেশ হয়ে থাকে। তো দূরে কিছু আমরা জাহাজের উপস্থিতি দেখতে পাচ্ছি। যেটাই বলছিলাম, সাগর তার আসল চেহারা দেখাতে শুরু করলো। সাগরের ঢেউগুলো চেঞ্জ হতে লাগলো, বড় বড় ঢেউ সাগরে আছড়ে পড়তে লাগলো। এখানে এখন বাতাসের গতিবেগ 40 থেকে 45 কিলোমিটার, আর বাহিরের তাপমাত্রা -7-এ চলে এসেছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে এটা স্পষ্ট যে সামনে খারাপ কিছু অপেক্ষা করছে। তো আমরা আর্জেন্টিনার প্রায় কাছাকাছি চলে এসেছিলাম এবং আমাদেরকে 36 ঘন্টা রিভার প্যাসেজ পার হতে হবে এবং আমাদেরকে সাহায্য করবে পাইলট। এখন আমরা যে জায়গায় যাব সেটি আসলে আর্জেন্টিনার সবচেয়ে বড় খেলোয়াড় মেসির জন্মস্থান। রিভার প্যাসেজে প্রবেশের পরপরই আমরা খুবই খারাপ আবহাওয়ার সম্মুখীন হলাম। এত কুয়াশা পড়ছিল এবং এতটাই ঠান্ডা, আমার বিশ্বাসই হচ্ছিল না।
আমরা এখন রিভার প্যাসেজ দিয়ে যাচ্ছি। ৩৬ ঘন্টার পথ অতিক্রম করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। ১ থেকে ২ মিটার সামনে ছাড়া আসলে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। এখন এখানে দুপুর ১২টা বাজে। অথচ কুয়াশার কারণে তীব্র ঠান্ডা -৫ ডিগ্রি সেলসিয়াসে চলে এসেছে। এসব রিভার প্যাসেজ এবং ঘন কুয়াশা এবং ঠান্ডা, এই তিনটাই হচ্ছে ভয়ানক বিপদ। রিভার প্যাসেজগুলোতে ঠিকমতো যদি আপনি দেখতে না পারেন, রাডার ঠিকমতো কাজ না করে, কোনো কিছু ঠিকমতো কাজ না করে, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা ঘটে যেতে পারে। এই রিভার প্যাসেজেই ২ দিন আগে অন্য কোম্পানির একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছিল। কিছুক্ষণ আগেও একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছিল। আসলে এই ঘন কুয়াশায় সামনে কি আছে না আছে সেটা দেখা মুশকিল। আর রিভার প্যাসেজে সবচেয়ে বড় সমস্যা হলো যে কোনো সময় জাহাজ গ্রাউন্ডিং হয়ে যেতে পারে। অর্থাৎ জাহাজের তলা যেটা নিচ আছে সেটা মাটিতে আটকে যেতে পারে। তাহলেই কিন্তু ভয়ানক বিপদ, ঠিক যেটা সুয়েজ ক্যানেলে হয়েছিল। তো যাই হোক, দুপুর ৩টায় যখন কুয়াশা কেটে গেল তখন আমরা আবিষ্কার করলাম আমাদেরকে, কারণ আমরা নদী ছাড়া এতক্ষণ কিছুই দেখতে পারছিলাম না। ঘন কুয়াশার কারণে আসলে আমাদেরকে রাডারের মাধ্যমে পথ চলতে হয়েছিল। দুপুর ৩টা বাজে, এখনো কিন্তু কুয়াশা পুরোপুরি কেটে যায়নি। ডানে বামে গাছের সারিগুলো থেকে এখনো কুয়াশা বের হচ্ছে। নদীর প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর ছিল যে আমাকে একেবারে মুগ্ধ করে দিয়েছে। এটির নাম পারানা রিভার। পারানা রিভার, এই রিভারটি আসলে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে এবং প্যারাগুয়ে এই দেশগুলোর সাথে একসাথে মিশেছে। এখন আমরা যা দেখতে পাচ্ছি এটা আর্জেন্টিনার ভূখণ্ড, আর এটাই হলো মেসির জন্মভূমি। এখানেই মেসি জন্মগ্রহণ করেছে। মূল শহর এখান থেকে কিছুটা দূরে রয়েছে। তো এত গাছপালা, এত জঙ্গলের ভিতরেও আমি কিন্তু মানুষের অস্তিত্ব দেখতে পেয়েছি। এখানে আমি কিছু ফিশ ধরার কিছু ছোট যেই আপনার মাচা বলে, সেই মাচাগুলো আমি লক্ষ্য করেছি। অর্থাৎ এখানে মানুষ রয়েছে। আমার কাছে খুবই আশ্চর্য লাগছে যে এত ঘন জঙ্গল, এত ঠান্ডা, এত কুয়াশা, এখানেও মানুষ বসবাস করছে। কিন্তু একটু চিন্তা করলেই আপনি বুঝতে পারবেন এখানে আশ্চর্য হওয়ার কোনো কারণই নেই। কারণ তারা এই আবহাওয়ার সাথে তাদের মানিয়ে নিয়েছে। ঠিক যেমনটা আমরা জাহাজে থেকে ঝড় তুফান সবকিছু উপেক্ষা করে সবকিছু আমরা নিজের মতো করে মানিয়ে নিয়ে সামনে এগিয়ে চলেছি, ঠিক তেমনটি তারা করছে। তো আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে লাগলো, আর আমাদের গন্তব্য সামনে এগিয়ে আসছে। সামনে যে রিভার প্যাসেজের বাম পাশের অংশটি আপনি দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটি হলো প্যারাগুয়ে যাওয়ার রাস্তা। কিছুদিন পরে আমরা এই পথ ধরে প্যারাগুয়ের দিকে এগিয়ে যাব। আমাদের নেক্সট গন্তব্য হবে প্যারাগুয়ে, কিন্তু তার আগে আমাদের আর্জেন্টিনায় গিয়ে কেমিক্যাল লোড করতে হবে। আসলে সমুদ্র থেকে এইরকম সুন্দর পরিবেশ উপভোগ করার মতো আসলে ভাগ্য কয়জনেরই বা হতে পারে। কিন্তু আপনি বিশ্বাস করুন আর নাই করুন, একা কিন্তু এই সৌন্দর্য ভোগ করার মতো কোনো মানসিকতা আমাদের থাকে না। যেমন ধরুন, আজ পবিত্র ঈদুল আজহা, আজ দেশের সবাই কোরবানি করছে, আমার ফ্যামিলিও করছে, অথচ আমি এই জাহাজে বন্দী হয়ে পড়ে আছি। এই বিশাল জাহাজে আমরা শুধুমাত্র ২৩ জন লোক আছি। প্রত্যেকের আলাদা আলাদা ডিউটি টাইম রয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা রেস্ট টাইম রয়েছে। আসলে আমাদের কারোর সাথে কারো আসলে কথা এবং গল্প করার সুযোগ তেমন হয়ে ওঠে না। জাহাজ জায়গাটা যেমন সুন্দর একটি জায়গা, তেমন একটি ভয়ঙ্কর একটি জায়গা। এখানে প্রতিনিয়ত আমরা শুধু পরিবেশের সাথে যুদ্ধ করেই যাচ্ছি না, বরং আমরা আমাদের মানসিক পরীক্ষাও দিয়ে যাচ্ছি। কারণ আমরা এখানে আমাদের ফ্যামিলি ছাড়াই রয়েছি। ফ্যামিলি ছাড়া জাহাজে থাকা আসলে কি যে কষ্টের ব্যাপার, সেটা আসলে
আপনারা যখন আমাদের স্টেজে কখনো আসবেন তখনই বুঝতে পারবেন। যাই হোক, এখন বিকেল 4টা বাজে। চতুর্দিকে ঝলমলে রোদ আর সুন্দর দৃশ্য আমাদের চোখে ভেসে উঠছে। আমরা 36 ঘন্টা রিভার প্যাসেজের 26 ঘন্টায় পার হয়ে এসেছি। সামনে আমাদের গন্তব্যে পৌঁছতে আর বেশি দেরি নেই। এইদিকে আবার বিকেল হতে শুরু করলো। আমরা এখন রিভারের বাম পাশ দিয়ে সতর্কতার সহিত নদীটি অতিক্রম করার চেষ্টা করছি। আর ডান পাশ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন অন্য জাহাজগুলো নদীটি অতিক্রম করছে। নদীটি যেহেতু ডান পাশে বেঁকে গিয়েছে, তাই আমরা সতর্কতার সহিত জাহাজটিকে ঘুরিয়ে ডান পাশ দিয়ে নদীটি অতিক্রম করার চেষ্টা করব। এখন জাহাজটিকে খুবই সতর্কতার সহিত ঘোরানো হচ্ছে, কারণ একটু ভুল হলে জাহাজ গ্রাউন্ডিং হয়ে যেতে পারে। পেছনে ফেলে আসা নদী আর আকাশের সে সাদা মেঘগুলো আমাকে অন্য কিছু মনে করিয়ে দিচ্ছে। যাই হোক, এখানকার সৌন্দর্য আপনাদেরকে কিছুটা হলেও আনন্দ দিয়েছে। তো একটু পরেই বিকেল হয়ে যাবে, আর আমি চিন্তা করছি বিকেল হলেই সেই ঘন কুয়াশার কথা। তো যতই আমরা সামনে এগোচ্ছিলাম, আমরা বুঝতে পারলাম একটু পরে হয়তো আবার ঘন কুয়াশার দেখা মিলতে পারে, কারণ নদীর পাড়ের গাছপালাগুলো থেকে আমরা ঘন কুয়াশা আসার লক্ষণ দেখতে পাচ্ছিলাম। খুব দ্রুতই কুয়াশাগুলো আমাদেরকে ঘিরে ধরছে, আর কিছুক্ষণের মধ্যেই ঘন কুয়াশা আবার আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেললো। 1 থেকে 2 মিটার ছাড়া আমরা আসলে কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না। অথচ ঘন্টা খানেক আগে এখানে ঝলমলে সুন্দর রোদ ছিল, নদীর পাড়ে সুন্দর পরিবেশ ছিল, আর এখন দেখুন কি অবস্থা। যেদিকে তাকাচ্ছি শুধু কুয়াশা আর কুয়াশা। কুয়াশা ছাড়া আমরা চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি সামনের দিকে যখন তাকালাম, তখন পতাকা ছাড়া আর কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তো যাই হোক, অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এসে উপস্থিত হলাম। এই হচ্ছে আর্জেন্টিনা, আর এখান থেকেই আমরা আমাদের জাহাজে কেমিক্যাল লোডিং করে পরবর্তী দেশ উরুগুয়ের দিকে যাত্রা শুরু করব। তো ঘন তীব্র কুয়াশার মাঝেও আমাদের কেমিক্যাল লোডিং করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই শহরটিতেই আর্জেন্টিনার সবচেয়ে তারকা খেলোয়াড়ের জন্মস্থান। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী যাত্রা হলো আর্জেন্টিনা টু উরুগুয়ে। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আজ পবিত্র ঈদুল আজহা, তাই আপনাদেরকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।